রেল লাইনে গিয়ে একসাথে দুইটি ট্রেন দেখে ফেললাম, এটা কিভাবে সম্ভব? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইম ভাই ব্লগ ভিডিও। তো তোমাদের মাঝে আমি আবারও চলে আসলাম অনেকদিন পর একটি রেনি ডে ব্লগ নিয়ে। অনেকদিন আমি তোমাদেরকে নতুন নতুন ব্লগ উপহার দিতে পারি নাই, তাই এটি একটি আগের ব্লগ, এটি অনেক আগেরই শ্যুট করা ছিল। তো আমি এতদিনে ছাড়ছি। নানুর বাড়িতে থাকা অবস্থায় আমরা বৃষ্টির দিনে বের হয়ে গিয়েছিলাম হাঁটার উদ্দেশ্যে। বৃষ্টির সময় কিন্তু গ্রামের আশেপাশের পরিবেশগুলো দেখতে খুবই সুন্দর হয়ে থাকে, তাও আবার যদি হয় আমার নানুর বাড়ির এত সুন্দর একটি প্রাকৃতিক গ্রাম। হাঁটতে হাঁটতে রেল লাইনের দিকে পৌঁছে গেলাম। তো রেল লাইনের দিকে এসেই দেখি এখানে একটি ট্রেন যাচ্ছে, খুবই বড় একটি ট্রেন যাচ্ছিল। তো একটু পরে আরেকটি অদ্ভুত ঘটনা হয়ে গেল, সেটা হচ্ছে একই লাইন দিয়ে আরেকটি ট্রেন আসছিল। মানে বলতে দুই রাস্তা দিয়ে দুইটি ট্রেন যাচ্ছিল। আর যারা যারা এখনো ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দাও, কারণ তোমাদের একটা লাইকই আমাকে মোটিভেশন করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তাই দেরি না করে লাইক করে দাও। তো ট্রেন চলে গিয়েছে, এখন আমরা যাচ্ছি একটু বাজারের দিকে। সাথে আমার মামাতো ভাইও ছিল, তো আমাকে সে চিনাচ্ছিল কোন দিকটাকে কি বলা হয়, কোন দিকে কি আছে। তো আমরা অনেক কথাবার্তা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো ওই যে আমাদের বাজার, সরি এটা আসলে আমাদের বাজার না, এটা হচ্ছে আমার নানুর বাড়ির বাজার। তো বাজারে এসে দেখলাম বাজারে অনেক কাদামাটি হয়ে আছে, আর দোকানপাট প্রায় বন্ধ, কারণ বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। আর তাদের এটা ছিল একটি ছোটোখাটো বাজার, তাই বৃষ্টির সময় তত বেশি দোকানপাট খোলা থাকে না। আর এটা হচ্ছে তাদের বাজারের মসজিদ। আমি ভিডিওতে যে পুকুরটিকে তোমাদেরকে দেখাচ্ছি, এই পুকুরের ওই পারে রয়েছে সেই আগের যুগের চৌধুরী বাড়ি। তারা ছিল আগের যুগের এই এলাকার সবচেয়ে বড়লোক মানুষ। তো আমি এই বাড়ির ভিতরে কোনোদিনই ঢুকে দেখিনি বাড়িটি কেমন। তো তোমরা যদি চাও আমি অবশ্যই পরের বার নানুর বাড়ি গেলে তোমাদেরকে ওই বাড়িটি ঘুরে দেখাবো। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, জাস্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে হবে। বাজার থেকে একটি পাউরুটি কিনে এনে এখন বাড়ির দিকে যেতে আবারও রেল লাইনে আসলাম। তো এখন বৃষ্টিটা কমে গিয়েছে, তাই রেল লাইনে একটু হাঁটাহাঁটি করছিলাম এবং দুষ্টামি ফাইজলামি করছিলাম আর ট্রেন আসার অপেক্ষা করছিলাম, কারণ আমরা একটা ট্রেন দেখে তারপরে যাব, এটা আমরা টার্গেট নিয়েছিলাম। আর আশেপাশের পরিবেশটা তো এত সুন্দর, এখান থেকে যাওয়ার জন্য আমার মনই চাচ্ছিল না, তাই বলতেছিলাম যে আরো কিছুক্ষণ থাকি। আর চারপাশের ওয়েদারটা জাস্ট দেখো। ভিডিও দেখাতে দেখাতে হঠাৎই ট্রেনের আওয়াজ দেখতে পেলাম, ওই যে দূরে ট্রেন আসতেছে। তো আমি তাড়াতাড়ি রেল লাইন থেকে নেমে যাচ্ছি। তো আমাদের কাঙ্ক্ষিত ট্রেন চলে এসেছে। তো তোমরা একটু ট্রেনের ভিডিওটা এনজয় করো। আর এই ট্রেনটা এত গতিতে যাচ্ছিল আর এত সাউন্ড হচ্ছিল যেটা সামনেই দাঁড়ানো যাচ্ছিল না। আর মামতো ভাই তো আমাকে ভিডিও করে দিচ্ছিল, কারণ আমি এত কাছ থেকে ভিডিও নিতে পারবো না, কারণ এটা সাউন্ড এতটাই মারাত্মক ছিল যে এটা সামনে দাঁড়ালেই কান টান ফেটে যাচ্ছিল। তো ছাতা হাতে নিয়ে আবারও বাড়ির দিকে রওনা হচ্ছি। তো ব্লগটি এই পর্যন্তই ছিল। তো সকলকে বাই।